আসসালামু আলাইকুম। সকলকে স্বাগতম ও অভিনন্দন আমার এই এসএসসি রসায়ন দ্বিতীয় পার্টে। তো আমি এই দ্বিতীয় পার্টে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অ্যালকেনের রাসায়নিক ধর্ম। আর তোমরা জানো মোটামুটি যে অ্যালকেনের মোটামুটি দুইটি ধর্ম আছে, একটা হচ্ছে ভৌত ধর্ম আর একটা হচ্ছে রাসায়নিক ধর্ম। তো এই যে ভৌত ধর্ম থেকে মোটামুটি এখান থেকে বহু নির্বাচনী প্রশ্নগুলো থাকে এবং রাসায়নিক ধর্মই হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট এবং এই ধর্ম থেকে তোমার সৃজনশীল প্রশ্নগুলোর আনসার করতে হয়, একটু খেয়াল রাখবা। এখন এই রাসায়নিক ধর্ম বলতে আমরা কি বুঝি, শুধু এইটুকুই খেয়াল রাখবা যে রাসায়নিক ধর্ম হচ্ছে এই অ্যালকেন যে শ্রেণীর যৌগগুলো এগুলো কাদের সাথে বিক্রিয়া করে এবং কি উৎপন্ন করে, এটাই হচ্ছে অ্যালকেনের রাসায়নিক ধর্ম। তো অ্যালকেনের রাসায়নিক ধর্ম মোটামুটি দুইটা দুইটা ধাপ বা দুইটা। একটা হচ্ছে অ্যালকেনের প্রথম শ্রেণীর যে সদস্য মিথেন, এটা সূর্যের অতি বেগুনি আলোর উপস্থিতিতে ক্লোরিনের সাথে বিক্রিয়া করে এবং বিক্রিয়াটি 4টি ধাপে সম্পন্ন হয়। যেমন দেখো, প্রথম ধাপটা মিথেন প্লাস ক্লোরিন ইউভি আলোর উপস্থিতিতে, অর্থাৎ কি অতি বেগুনি আলোর উপস্থিতিতে বিক্রিয়াটা সংঘটিত হয়। তো এই বিক্রিয়ার ক্ষেত্রে একটুটা খেয়াল রাখবে। দেখো, এখান থেকে প্রতি ক্ষেত্রে 4টি ধাপের ক্ষেত্রে এখান থেকে এই যে এখানে যে হাইড্রোকার্বন, এখান থেকে একটা করে হাইড্রোজেন চলে যাবে এবং এখানে একটা করে ক্লোরিন অ্যাড হবে। এই বিষয়টা একটু খেয়াল রাখবা। যেমন দেখো, যদি একটা ক্লোরিন এখানে চলে আসে এবং এখান থেকে একটা হাইড্রোজেন এখানে চলে যায়, তাহলে আবার এখানে থাকে একটা ক্লোরিন, তাহলে এই দুয়ে মিলে যেটা তৈরি হয়, এখানে তৈরি হয় হচ্ছে তোমার ক্লোরোমিথেন। কি মিথেন বা মিথাইল ক্লোরাইড। এবং এই হাইড্রোজেনের ক্লোরিন বিক্রিয়া করা হয় হাইড্রোজেন ক্লোরাইড, প্রথম ধাপ। আচ্ছা, দ্বিতীয় ধাপে আমরা বিক্রিয়া দেবো এই যে এখানে যে ক্লোরোমিথেন, এই মিথেনের এটার সাথে। তো এখানেও ঠিক একই কাহিনী ঘটবে, একটুটা খেয়াল রাখো। দেখো যে ক্লোরোমিথেন বা মিথাইল ক্লোরাইড প্লাস ক্লোরিন ইউভি অর্থাৎ অতি বেগুনি আলোর উপস্থিতিতে বিক্রিয়াটি সংঘটিত হয়। এবারও কিন্তু এখান থেকে একটা হাইড্রোজেন চলে যাবে, অর্থাৎ এবার যেটা উৎপন্ন হবে সেটা হচ্ছে দেখো হাইড্রোজেন দুইটা, একটা হাইড্রোজেন চলে গেলে হাইড্রোজেন থাকে কয়টা, দুইটা। হ্যাঁ, আবার এখান থেকে একটা ক্লোরিন এখানে অ্যাড হবে, তাহলে এবার ক্লোরিন হবে কয়টা, দুইটা। এটার নাম হচ্ছে ডাইক্লোরোমিথেন। এবং এখানে একটা ক্লোরিন থাকে, দুই মিলে যেটা উৎপন্ন হয় সেটা হচ্ছে হাইড্রোজেন ক্লোরাইড। দ্বিতীয় ধাপ। তৃতীয় ধাপের ক্ষেত্রেও ওই একই কাহিনী ঘটবে। আমরা এবার নেব হচ্ছে ডাইক্লোরোমিথেন। খেয়াল করো, মিথেন। এই ক্ষেত্রে আমরা যেটার সাথে বিক্রিয়া দেবো সেটা হচ্ছে ক্লোরিন এবং ওই সেম থাকবে অতি বেগুনি আলোর উপস্থিতি। তো এখানেও ওই আগের মতোই একটা হাইড্রোজেন চলে যাবে এখান থেকে, এই হাইড্রোকার্বন থেকে, এবং এখানে একটা ক্লোরিন অ্যাড হবে। তাহলে এখানে একটা হাইড্রোজেন চলে গেলে চলে গেল, এখানে একটা ক্লোরিন আসলো এবং এখানে একটা ক্লোরিন অ্যাড হলো। তাহলে যেটা উৎপন্ন হয় সেটা হচ্ছে দেখো, এবার হাইড্রোজেন থাকে একটা আর ক্লোরিন হয় 3টা। হ্যাঁ, এবং আর বাকি যেটা উৎপন্ন হয় সেটা হচ্ছে হাইড্রোজেন ক্লোরাইড, তৃতীয় ধাপ। তো একটা কথা বলি, এই ধাপটা একটু খেয়াল রাখবে। এটার নাম হচ্ছে ট্রাইক্লোরোমিথেন। আর এই ট্রাইক্লোরোমিথেনকে বলা হয় ক্লোরোফর্ম এবং এর বাণিজ্যিক নাম হচ্ছে চেতনানাশক। এটা তো চতুর্থ যে ধাপ সেটা আবার এই ট্রাইক্লোরোমিথেনের সাথে, অর্থাৎ CH3 প্লাস ক্লোরিন। ওই অতি বেগুনি আলোর উপস্থিতিতে লাস্টে যেটা উৎপন্ন হয় সেটা হচ্ছে টেট্রাক্লোরোমিথেন। এই যে এই ধাপটায় শেষ পর্যন্ত এটা তৈরি হয়, মিথেন। তো আমি মনে করি এটা কঠিন কিছু না, একটুটা খেয়াল রাখো। দেখো, আবার আরেকটা আমি বলে দিই তোমাদের। দেখো, এদিকেও যদি খেয়াল রাখো তাহলে এই বিষয়গুলো খেয়াল রাখতে পারবে। তো এখানে প্রথমে কার্বন ছিল কয়টা, কার্বন একটা আছে এবং হাইড্রোজেন ছিল 3টা। এখানে 2টা, এখানে হাইড্রোজেন একটা আর এখানে হাইড্রোজেন নাই। এখানে কার্বন একটা ক্লোরিন একটা অ্যাড হয়েছে, এখানে আরেকটা অ্যাড হয়েছে 2টা, এখানে আরেকটা অ্যাড হয়েছে 3টা এবং এখানে আরেকটা অ্যাড হয়েছে কয়টা, 4টা।
তো এই ধাপটাই হচ্ছে লাস্ট ধাপ, এটা একটা ধর্ম। তো অবশ্যই এটা খেয়াল রাখবে। এই যৌগটার নাম হচ্ছে টেট্রাক্লোরোমিথেন বা কার্বন টেট্রাক্লোরাইড। এটার নাম হচ্ছে কার্বন টেট্রাক্লোরাইড, কার্বন টেট্রাক্লোরাইড, এই যৌগটার নাম। শেষ পর্যন্ত এটা উৎপন্ন হয়। তো এটা একটা ধর্ম। এখন দ্বিতীয় যে ধর্ম, আমি এখানে এখানে আমি আরেকটা কথা বলে রাখি তোমাদের। এখানে দেখো ইউভি অর্থাৎ অতি বেগুনি আলোর উপস্থিতিতে ক্লোরিনের সাথে মিথেনের বিক্রিয়া কিন্তু 4টি ধাপে সম্পন্ন হয়। এবং যদি এই অতি বেগুনি আলো না দিয়ে যদি তুমি এখানে সূর্যের আলো দাও বা এই বিক্রিয়া যদি সূর্যের আলোর মাধ্যমে ঘটাও, তাহলে শুধুমাত্র একটা ধাপ একটা ধাপই সম্ভব, সেটা হচ্ছে প্রথম ধাপটা। এই বিষয়টা একটু খেয়াল রাখবে তোমরা। আমি একটু মুছে দেই এটা। দেখো, যেমন ধরো এই মিথেনই আছে, বা এখানে আমি অন্য একটা যৌগ দিই। ধরো আমি এখানে নিলাম হচ্ছে, এবার ধরো আমি এখানে নিলাম CH3 CH2 ধরো CH3, অর্থাৎ আমি এখানে যেটা নিলাম সেটা হচ্ছে যে প্রোপেন। এখন খেয়াল করো, এই প্রোপেনের সাথে আমি ক্লোরিনের বিক্রিয়া দিব। এখন এই ক্লোরিন না দিয়ে এখানে তুমি চাইলে দিতে পারো হচ্ছে দিতে পারো ক্লোরিন না দিয়ে ব্রোমিন, আয়োডিন, অর্থাৎ যে কোনো একটা হ্যালোজেন। তোমরা মোটামুটি হ্যালোজেন সবাই চিনো বা জানো। হ্যালোজেন হচ্ছে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অর্থাৎ 17 নম্বর যে গ্রুপ, সেই গ্রুপের মৌলগুলো খেয়াল রাখবা। এখানে শুধুমাত্র এই বিক্রিয়াটা একটা ধাপেই সম্ভব, সেটা হচ্ছে ওই আগের মতোই। খেয়াল করবা, এখান থেকে একটা ক্লোরিন এই জায়গায় অ্যাড হবে এবং এখান থেকে একটা হাইড্রোজেন চলে যাবে আর এখানে আরেকটা ক্লোরিন আসবে। তাহলে যেটা উৎপন্ন হয় সেটা খেয়াল করো, প্রোপাইল ক্লোরাইড অর্থাৎ CH3 CH2, তারপরে আবার হচ্ছে CH2Cl, এটার নাম হচ্ছে প্রোপাইল ক্লোরাইড, এবং বাকি যেটা উৎপন্ন হয় সেটা হচ্ছে হাইড্রোজেন ক্লোরাইড। এই ধাপটা তোমরা সবচেয়ে বেশি খেয়াল রাখবা। হ্যাঁ, ওই ইউভি এর জায়গায় যদি তুমি শুধুমাত্র এইচ, আর এটাকে বলা হয় আপসাইলন, যদি আমার লেখাটা মোটামুটি একটুটা ক্লিয়ার হয় নাই। হ্যাঁ, তারপর এটি কিন্তু ইউ না, এটা হচ্ছে কি আপসাইলন। তো এই বিষয়টা তোমরা খেয়াল রাখবে যে অ্যালকেনের এটা আবার এই বিক্রিয়াটা তুমি অ্যালকেনের যে কোনো যৌগের সাথে দিতে পারো, অর্থাৎ তুমি দিতে পারো প্রোপেন, বিউটেন, পেন্টেন, হেক্সেন, যেটার সাথে তুমি দাও না কেন, শুধুমাত্র একটা ধাপেই। হ্যাঁ, একটা ধাপেই অ্যালকাইল হ্যালাইড। আমি আরেকটা কথা বলে রাখি, এই যৌগটার নাম হচ্ছে কিন্তু অ্যালকাইল হ্যালাইড, তোমরা মোটামুটি জানো। অর্থাৎ এটা হচ্ছে RX, অ্যালকাইল হ্যালাইড, এটা উৎপন্ন হয়। এই বিষয়টা তোমরা অবশ্যই খেয়াল রাখবা। কারণ সামনে যে সময় তুমি এই অ্যালকেন থেকে, এই অ্যালকেন শ্রেণীর যৌগ থেকে যে সময় তুমি তোমরা ফ্যাটি অ্যাসিড প্রস্তুত করবে বা ফ্যাটি অ্যাসিড প্রস্তুত করবা, সে সময় তোমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট বিক্রিয়া হচ্ছে এটা তোমাকে খেয়াল রাখতেই হবে। এখন তৃতীয় ধাপটা আমি বলি। দেখো, এটা একটা গেল। দ্বিতীয় ধাপ সেটা হচ্ছে, তোমরা মোটামুটি আগের একটা অধ্যায়ে পড়ে আসছিলে দহন বিক্রিয়া। যে দহন বিক্রিয়া অর্থাৎ মিথেনের দহন বিক্রিয়া, যেমন ধরো আমি বিক্রিয়া দিলাম হচ্ছে দ্বিতীয় ধাপের ক্ষেত্রে, খেয়াল করো, মিথেন, অর্থাৎ মিথেনের সাথে যদি তুমি অক্সিজেনের, অর্থাৎ মিথেনকে বায়ুমণ্ডলের অক্সিজেনের সাথে যদি কখনো পোড়াও উপস্থিতে, তাহলে খেয়াল করবে এখানে তিনটা জিনিস উৎপন্ন হয়। একটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, আরেকটা হচ্ছে পানি, বাকি সেটা হচ্ছে তাপ, যেটা আমাদের রান্নার কাজে লাগে। এই বিষয়টা তোমরা খেয়াল রাখবে যে মিথেন বায়ুমণ্ডলের অক্সিজেনের উপস্থিতিতে মিথেনকে যদি কখনো পোড়ানো হয়, বা মিথেনকে যদি কখনো বায়ুমণ্ডলের অক্সিজেনের সাথে বিক্রিয়া করানো হয়, তাহলে যেটা উৎপন্ন হয় সেটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, তারপর হচ্ছে পানি, এবং হচ্ছে কি তাপশক্তি। এই বিষয়টা তোমরা খেয়াল রাখবে। এই হচ্ছে মোটামুটি অ্যালকেনের রাসায়নিক ধর্ম। এর মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট হচ্ছে দ্বিতীয় যে কথাটা বলছিলাম। তোমরা খেয়াল রাখবে যে কোনো অ্যালকেনের সাথে তুমি ওই ক্লোরিনের বিক্রিয়া দেবে, এবং সূর্যের আলোর উপস্থিতিতে এইচ আপসাইলন নট
ওই চিহ্নের মাধ্যমে, ওই প্রক্রিয়ার মাধ্যমে। তাহলে খেয়াল করবে এখানে প্রতি ক্ষেত্রে যেটা উৎপন্ন হবে সেটা হচ্ছে অ্যালকাইল হ্যালাইড। এবং এটা কোন ক্ষেত্রে প্রয়োজন হবে হবে সেটা হচ্ছে যে সময় তুমি এই অ্যালকেন থেকে ওই ফ্যাটি অ্যাসিড প্রস্তুত করবে, অ্যালকেন থেকে অ্যালকোহল প্রস্তুত করবে, সে সময় তোমার এই বিক্রিয়াটা সবচেয়ে গুরুত্বপূর্ণ মানে ভূমিকা রাখবে। ওই অ্যালকেনের এই যে সূর্যের আলোর উপস্থিতি যে অ্যালকেন হ্যালোজেনের সাথে বিক্রিয়া করে এই বিক্রিয়াটা। তো আশা করি মোটামুটি বুঝতে পেরেছো। বা আমার আমার আরেকটা কথা বলে রাখি যে আমি এই এতগুলো কথা বলার মাঝে যদি কোনো ভাষাগত ত্রুটি থেকে থাকে বা ভুল ত্রুটি হয়ে থাকে সবাই ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবে। আল্লাহ হাফেজ।